আবার ফিরে এলাম আবার ফিরে এলাম এখন আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি। খুব খিদে পেয়ে গেছে আমার আর আমার ছেলের। অনেকক্ষণ বেরিয়েছি সকালবেলা, ঘুরতে ঘুরতে এসে গেছি। এটা গুপ্তিপাড়া পেরিয়ে গেছি আমরা এখন। এটা সোজা কালনার দিকে যাচ্ছি এই রাস্তাটা। আর যাবো না ভাবছি, কারণ যতটা এসছি ততটা ব্যাক করতে হবে। আর এমনিতে তো আমি অফিস থেকে ছুটি নিই না, শুধু ট্যুর ব্লগ করতে গেলে আমি ছুটি নিই, অথবা যদি গ্রুপ ট্যুর নিয়ে যাই তখনই ছুটি নিই। তো হোটেলটা দেখাচ্ছি। হোটেলটা খারাপ না, দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখুন, অনেক বড় জায়গা পার্কিং। ওই আমার ছেলে বসে হাত নাড়ছে। অনেক বড় জায়গা পার্কিং এরিয়া আছে, অনেক টেবিল বাইরে আছে। একটা হাঁড়ি রাখা আছে সিলিন্ডারের উপর, জানি না বিরিয়ানি পাওয়া যায় কি যায় না, কীরকম কোয়ালিটি আই ডোন্ট নো। এখানে মোটামুটি টেবিলগুলো বাইরে আছে, এগুলো পার্কিং জোন আছে। দেখুন, ডানকুনি হচ্ছে 76 কিলোমিটার, দেখাচ্ছে একটু জুম করে আপনাদের। আর কলকাতা হচ্ছে 87 কিলোমিটার। তো মোটামুটি আমরা অনেকটাই চলে এসেছি। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে আসাম রোড। এই সোজা রাস্তাটাই চলে গেছে হচ্ছে কালনা কাটোয়ার দিকে। এটা সোজা চলে যাচ্ছে কালনার দিকে, বেশি দূর নেই আর। এখান থেকে 7-8 কিলোমিটার দূরেই কালনা পড়ে যাচ্ছে। মায়াপুর মোটামুটি 34 কিলোমিটার দূর আছে, নবদ্বীপ 38 কিলোমিটার দূর আছে। আর ডান দিকে গৌরাঙ্গ সেতু পড়ে, আগেই বললাম আপনাদের। আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে সোজা কলকাতার দিকে, যেখান থেকে আমরা এসছি। আর এটা হচ্ছে গুপ্তিপাড়া টোটাল এরিয়াটা, সুন্দর এরিয়াটা। চলে যাক, হেলমেটটা নিয়ে নিই। এই হচ্ছে আমার গাড়ি, আমার বাইক, ভালো গাড়ি, অ্যাপাচি RTR। অলরেডি দুটো গাড়ি চেঞ্জ হয়ে গেছে, এটা 3rd নাম্বার গাড়ি। তো আলুর পরোটা অর্ডার করেছি, আর দেখি তার সাথে ঘুগনি বা কী দেয়। হচ্ছে আমার ছেলে বসে আছে এখানেতে, বাইরেই বসবো ভাবলাম, ভেতরেতে জায়গা আছে অনেক, প্রেসিয়াস এরিয়া, অনেকটা বড় জায়গা আছে। দেখা যাক, আলুর পরোটা অর্ডার করেছি। আসছি সামনের ব্লগে।